বাসায় কীভাবে চাপা শুটকির ভর্তা বানাবো তা আপনাদের দেখাবো খুবই সহজভাবে। আসুন ভিডিওটা একবার দেখে নিন। আমি এখানে ফেওয়া মাছের 2টা চাপা শুটকি নিয়েছি। চাপা শুটকিগুলো আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। প্রথমে তাওয়াটাকে গরম করে নিতে হবে। এরপর রসুনগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে ভেজে নেব। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু কম নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। যারা কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন, দেখুন মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি মরিচগুলো নামিয়ে নেব। চাপা শুটকিগুলো এখন ভেজে নেব চুলা কমিয়ে দিয়ে। এভাবে উল্টা করে ভেজে নেব অপর পিঠটা। এভাবে নাড়াচাড়া করে শুটকিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ রসুন মরিচগুলো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর শিলপাটায় এগুলো ভালোভাবে বেটে নেব। আমি পেঁয়াজ রসুনগুলা দেখুন ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি শুটকিগুলা দিয়ে দিব, দিয়ে এভাবে আস্তে আস্তে বেটে নেব। শুটকিগুলো বাটা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে হাত দিয়ে মিক্স করে নেব, নিয়ে আবারও বেটে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে বাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।